এজন্য আল্লাহ বলেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ বলেন আমার ইচ্ছা অনুপাতে আমি তোমাকে আকৃতি দিয়েছি, আমি তোমার চেহারা দিয়েছি, তোমার ফেস আমি দিলাম। কাউকে তার মায়ের মতো বানালাম, কাউকে তার বাবার মতো বানালাম, কাউকে তার চাচার মতো বানালাম, কাউকে তার দাদার মতো বানালাম, কাউকে তার দাদির মতো বানালাম, কাউকে তার নানার মতো বানালাম, কাউকে তার নানির মতো বানালাম। পরিবারের কারো সাথে তার চেহারার একটু না একটু মিল রেখেছি, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আমার ইচ্ছা অনুপাতে তোমাকে আকৃতি দিয়েছি। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ বলেন আমি এই সব কিছু দেওয়ার পরে যারা নাকি আমার এই আকৃতিকে পরিবর্তন করে ফেলে, যাকে নারী বানিয়েছি সে পুরুষ সেজে যায়, যাকে পুরুষ বানিয়েছি সে নারী সেজে যায়, আছে না নাই? আমাদের নারীরা পুরুষ সাজতে চায়, চুল খাটো করে ফেলে, পোশাককে খাটো করে ফেলে, পুরুষের পোশাক পরিধান করে, দেখলে মনে হয় না যে সে একজন নারী, দূর থেকে দেখে মনে হয় সে একজন পুরুষ, ঠিক কিনা? মুআজ্জাজ মুকাররম সম্মানিত পেয়ারে হাজিরিন, সম্মানিত মুসল্লিনে কেরাম, বিশ্ব মালিকের বিশ্ব দরবারে শুকরিয়ার কালিমা আদায় করছি যে বিশ্ব মালিক রব্বুল আলামিন আমাদেরকে গত পবিত্র জুমা থেকে আজকের এই পবিত্র জুমা পর্যন্ত হায়াত তয়্যিবা দান করেছেন, সুস্থ রেখেছেন। সুস্থতার সাথে তার পবিত্র ঘরে এসে সর্বাগ্রে সবার আগে বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখলেন কে? সুস্থ রেখেছেন কে? এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সৃষ্টি করেছেন, সুঠাম করেছেন, সুবিন্যস্ত করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সুঠাম করেছেন কে? আবার আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেথায় যে অঙ্গ থাকার প্রয়োজন সেই সুবিন্যস্ত করেছেন কে? তারপরে বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আমার মন অনুপাতে আমি যেমনটা চেয়েছি ঠিক তেমন ভাবে আমি তোমাদেরকে আকৃতি দিয়েছি। আমাদের আকৃতি যিনি দিয়েছেন তিনি কে? তার পছন্দ মতো আমাদেরকে আকৃতি দিলেন। আল্লাহ বলেন যেহেতু আমি তোমাকে সৃষ্টি করেছি, সুঠাম করেছি, সুবিন্যস্ত করেছি, তাই আমি ইচ্ছা অনুপাতে তোমাকে তোমার আকৃতিও দিয়েছি। এজন্য তোমার উচিত হলো আমার সৃষ্টি অনুপাতে তোমাকে আমার এই সিস্টেম, আমার এই ইচ্ছাকে মেনে নেওয়া, ঠিক না? একজনকে দেখতে খুব সুন্দর, তার আকৃতি পছন্দ, মানে একজন এমন যে হাজারের চাইতে একজন, নাকি 10 জন মাঝে একজন, 100 জনের মাঝে একজন। তো এজন্য আফসোস করা যে আল্লাহ আমাকে যদি এমন সুন্দর বানাতেন, আমাকে আল্লাহ কেমন বানালেন, আল্লাহর এই সৃষ্টিটা, আল্লাহর এই তৈরি, এই আকৃতি আমার কাছে পছন্দ না। যদি এমনটা কেউ বলে তাহলে আল্লাহর প্রতি নাশুকুর হবে, আল্লাহকে অমান্য করা হবে। এজন্য কেউ কারো আকৃতি এবং গঠন প্রণালী নিয়ে কোনো অভিযোগ করা যাবে না। কারণ আল্লাহ যে আমার আপনাকে যেই গঠন প্রণালী দিলেন, যে আকৃতি দিলেন, যে সুবিন্যস্ত করলেন, এমন এমন ব্যক্তি আছে যাদের এখনো পর্যন্ত কিছু অঙ্গ আছে, কিছু অঙ্গ নাই। কারো হাত আছে, কারো পাও নাই, কারো পা আছে, কারো হাত নাই। এমন ব্যক্তি আছে না নাই? এজন্যই আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তো আমাকে ওই প্রতিবন্ধী ব্যক্তিদের থেকে হেফাজত করছেন। আল্লাহ আমাকে প্রতিবন্ধী বানান নাই, অঙ্গহানি করান নাই, আল্লাহ আমাকে অঙ্গ দিলেন। আর যাদের অঙ্গ নাই, কিছু আছে কিছু নাই, তাদেরকেও শুকরিয়া আদায় করতে হবে। এজন্য যে আল্লাহ তাকে মানুষ বানাইছেন, কি বানাইছেন?
পৃথিবী বুঝার তৌফিক দিয়েছেন, পৃথিবীটাকে দেখার সুযোগ করে দিলেন। তাকে যদি সৃষ্টি না করতেন, পৃথিবী দেখার সুযোগ তার হতো না। ঠিক কিনা? যে পৃথিবী আল্লাহর এত বড় সৃষ্টিকে দেখার সুযোগ হয়েছে। এই জন্য আমরা যারা যতটুকু পেয়েছি অতটুকু নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। ঠিক কিনা? অসন্তুষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বলেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাকুম কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ বলেন, আমার ইচ্ছা অনুপাতে আমি তোমাকে আকৃতি দিয়েছি, আমি তোমার চেহারা দিয়েছি, তোমার ফেস আমি দিলাম। কাউকে তার মায়ের মতো বানালাম, কাউকে তার বাবার মতো বানালাম, কাউকে তার চাচার মতো বানালাম, কাউকে তার দাদার মতো বানালাম, কাউকে তার দাদির মতো বানালাম, কাউকে তার নানার মতো বানালাম, কাউকে তার নানির মতো বানালাম। পরিবারের কারো সাথে তার চেহারার একটু না একটু মিল রেখেছি। ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আমার ইচ্ছা অনুপাতে তোমাকে আকৃতি দিয়েছি। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ বলেন, আমি এই সব কিছু দেওয়ার পরে যারা নাকি আমার এই আকৃতিকে পরিবর্তন করে ফেলে, যাকে নারী বানিয়েছি সে পুরুষ সেজে যায়, যাকে পুরুষ বানিয়েছি সে নারী সেজে যায়। আছে না নাই? আমাদের নারীরা পুরুষ সাজতে চায়, চুল খাটো করে ফেলে, পোশাককে খাটো করে ফেলে, পুরুষের পোশাক পরিধান করে। দেখলে মনে হয় না যে সে একজন নারী, দূর থেকে দেখে মনে হয় সে একজন পুরুষ। ঠিক কিনা? দেখতে মনে হয় সে একজন পুরুষ। আবার আমাদের পুরুষদের হালত এমন হয়েছে, তারা নারী সাজতে চায়, কানে দুল পরে, হাতে চুড়ি পরে, গলায় চেইন পরে। আছে না নাই? এগুলা কাদের কাজ? কানে দুল পরা, হাতে চুড়ি পরা, গলায় চেইন পরা, এটা কি পুরুষের কাজ নাকি নারীর কাজ? নারীর আকৃতি ধারণ করছে, তার মানে বুঝায় আল্লাহ আপনি আমাকে পুরুষ বানিয়েছেন, আপনার এই সৃষ্টিতে আমি সন্তুষ্টি নই। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি তোমাকে পুরুষ বানালাম। পুরুষ বানানোর পরে তোমার পোশাক পরিচ্ছদ কেমন হবে, তোমার পোশাক কতটুকু হবে সেটা নির্ধারণ করলেন কে? আল্লাহ বলেন, পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। কিন্তু আমাদের কিছু জেনারেশন যুবক ভাই এমন আছে, দামি একটা বাইক কিনবে, তারপরে এটার উপর চড়বে। পোশাকগুলো খাটো করতে হবে। আছে না নাই? পোশাকগুলো খাটো, হাঁটু দেখা যায়। আছে না নাই? যারা নাকি হাঁটুর উপরে কাপড় পরবে পুরুষেরা, সতর খোলার সাথে সাথে কবিরা গুনাহ শুরু হয়ে যায়। মুহূর্তে মুহূর্তে এক একটা কবিরা গুনাহ তার আমল নামে লিখতে আরম্ভ করা হয়। শুধু তাই নয়, যারা তার এই অঙ্গটা দেখবে, বাহির থেকে যারা তার অঙ্গ প্রত্যক্ষ করবে, ওই দেখনেওয়ালা দৃষ্টি নিক্ষেপ করা ব্যক্তির আমল নামও কবিরা গুনাহ হতে থাকে। নাউজুবিল্লাহ। যে সতর খুললো তারও কবিরা গুনাহ, আর বাহির থেকে যে তার সতর দেখলো সেও কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হয়ে গেল। এজন্য কারো সতর দেখাও কি যাবে না। অনেকে বলে সে সতর খুলতে পারছে, আমি দেখতে সমস্যা কি? আছে না নাই? আল্লাহ চোখ দিয়েছে কি করতে? চোখ আল্লাহ তাআলা নাফরমানি করার জন্য দেয় নাই, চোখ দিয়েছে আল্লাহ পাকের সৃষ্টি দেখার জন্য। ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি দেখবে আর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ এত বড় বড় সৃষ্টি করেছেন, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। খুঁটিবিহীন আসমান আল্লাহ পাক রেখে দিলেন, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। পূর্ণ দেহটাকে একটা রুহের মাধ্যমে পরিচালনা করছেন 60, 70, 80 বছর পর্যন্ত। কোনো ব্যক্তির কোনো হাত নাই। আর রূহ কোথায় বাস করে, কোন জায়গায় থাকে, রূহ কি জিনিস, এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই। ঠিক কিনা? যে আল্লাহ পাক যে এই আজব সৃষ্টি রাখলেন, এটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহর এই সৃষ্টিগুলো দেখবে। আল্লাহ পাক মানুষের মাথার ভেতরে একটা ব্রেন রাখলেন। এই ব্রেনটা 1.5 কেজি ওজন। কত ওজন? 1.5 কেজি ওজন। কিন্তু আমাদের মনে হয় যেটা 1.5 কেজি ওজন,
কারণ এটার ভেতরে চারপাশে বেষ্টিত কিছু পানি থাকে, এই পানির ভেতরে এটা নড়াচড়া করে। এই পানির ভেতরে থাকার কারণে এটার ওজন এখন 50 গ্রাম। কত গ্রাম? 50 গ্রাম। যেমনিভাবে কেউ পানিতে সাঁতার কাটে, যখন কেউ সুইমিং পুলে নেমে যায়, পুকুরে নেমে যায়, নদীতে নেমে যায়, কক্সবাজারে গেছে, সেখানে সাগরে নেমে গেল, তার ও শরীরের যে ওজন 60-70 কেজি এটা থাকে না, কয়েক কেজিতে পরিণত হয়, একেবারে পাতলা হয়ে যায়। ঠিক কিনা? কোনো ব্যক্তিকে যদি পানির উপরে বাসাইতে তাতা পেটের ভিতরে ধরে রাখলে সে বাঁচতে থাকবে, মনে হবে যে তার 60-70-80 কেজির একটা মানুষ। পানির উপরে থাকার কারণে এটা কি ওজনটা কমে যায়। আল্লাহ পাক ঠিক মাথার ভেতরে এই ব্রেনটা এমনভাবে রাখলেন, অঙ্গ পতঙ্গগুলো এমনভাবে সেট আপ করলেন, কোনো অঙ্গ আমাদের কাছে ওজন মনে হয় না। ঠিক কিনা? এই যে আজব সৃষ্টি, আল্লাহ পাক বলেন চক্ষু দিয়েছি, মেধা দিয়েছি, এই আজব সৃষ্টিকে তুমি গবেষণা করে আমি আল্লাহকে চেনার জন্য। ঠিক কিনা? এই নাফরমানি করার জন্য, কারো সতর দেখার জন্য, অশ্লীল আকৃতি দেখার জন্য আল্লাহ পাক চোখ দেয় নাই। ঠিক কিনা? এজন্য আল্লাহর এই সৃষ্টিকে সর্বক্ষেত্রে সব জায়গায় আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ আমাদেরকে শুধু মানুষই বানান নাই, নারী আর পুরুষ বানান নাই, আমাদেরকে মুসলমান বানাইছেন। কি বানাইছেন? মুসলমান বানানোর পরে কিছু বিধান দিলেন যে এই পোশাকগুলো তোমাদের জন্য কি কর্তব্য। যেহেতু মুসলমান, তোমাদের ড্রেসআপ আলাদা হবে, তোমার পোশাক পরিচ্ছদ কি হবে? আলাদা হবে, পাশ্চাত্যের মতো হবে না, শর্ট পোশাক তোমাদের হবে না। পোশাক কতটুকু হবে আল্লাহ জানাইয়া দিলেন। নারীদের মাথা থেকে পা পর্যন্ত, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত বাধ্যতামূলক মুসলমান এই অঙ্গ পতঙ্গ ডেকে রাখতে হবে। ঠিক কিনা? যদি খুলে দেয় কবিরা গুনাহ আছে না নাই? আর যা দেখে, যে দেখে তার গুনাহ আছে না নাই? যে করলো তারও কবিরা গুনাহ, যে দেখলো তারও কি কবিরা গুনাহ। এই জন্য হাঁটুর উপরে পুরুষরা, যেহেতু তাদের সতর কাপড় একেবারে কম, নাভি থেকে হাঁটু পর্যন্ত পড়লেই সেখানে কোনো দোষণীয় না। ঠিক না? কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ যেটা ঢাকার দরকার, এটা কেউ খুলতে পারবে না, কোনো পুরুষ খুলতে, অর্থাৎ কোনো মুসলিম পুরুষ কি খুলতে পারবে না। যদি খুলে ফেলে সাথে সাথে তার কবিরা গুনাহ হইতে আরম্ভ করে প্রতিটা মুহূর্তে একটা করে কবিরা গুনাহ হবে। আর যারা যতবার নিক্ষেপ করবে দৃষ্টি, যারা যতবার তার এই অঙ্গটা দেখবে, ততবার তার আমলনামায় এক একটা করে কবিরা গুনাহ যুক্ত হবে। এজন্য কারো অঙ্গের দিকে তাকানোও যাবে না। যে যারা বাইক চালায়, হঠাৎ করে অনেক সময় দৃষ্টি তার হাঁটুর উপর পড়ে যায়, মুহূর্তের মধ্যে চোখ কি করতে হবে? নামিয়ে ফেলতে হবে। আর দ্বিতীয়বার চাওয়ার চেষ্টা করা যাবে না। যদি কেউ হঠাৎ করে দৃষ্টি নিক্ষেপ হয়ে যায়, আর যদি মনে করে না আমার এটা তাকানো যাবে না, দৃষ্টিকে আবার ফিরিয়ে আনে, সাথে সাথে আল্লাহ পাক তার এই প্রথম দৃষ্টি যেটা অন্যায় হয়েছিল, কবিরা গুনাহ হয়েছিল, মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন কে? কিন্তু দ্বিতীয়বার যদি কেউ দ্বিতীয়বার চেষ্টা করে, তাহলে আগের গুনাহ দ্বিতীয়বারের গুনাহ দুটোটাই কি থেকে যাবে। এজন্য যেহেতু আমরা জানলাম এটা দেখা যায় না, আর যারা আমরা করি তারাও সচেতন হতে হবে যে আমরা এমন জেনারেশন আমরা কখনো চাইও না। ঠিক কিনা? যেমন যে নিজেও গুনাহগার হবে এবং তাকে দেখলেও আরেকজন গুনাহগার হয়, এটা কেমন পরিবেশ, এটা কেমন মেধা, এটা কেমন রুচি হতে পারে যে আমি নিজেও অন্যায় করলাম, আবার যে আমাকে দেখবে তারও অন্যায় হয়ে যাবে। এত বড় অন্যায় আমি কি করে করতে পারি? ঠিক কিনা? এটা আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর সৃষ্টি অস্বীকার করা যাবে না। আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছেন, আমি কেন নারী সাজবো? এখন আল্লাহ বললেন নারীদের মাথা থেকে পা পর্যন্ত তাদের পোশাক হবে, আর পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত হলেই কি যথেষ্ট হবে। দেখেন এর উল্টো হয়ে গেছে। পাশ্চাত্যে দেখবেন পুরুষরা একেবারে মাথা থেকে পা পর্যন্ত তার পোশাক, আর নারীদের এটা কি অবস্থা, এটা বলাও যাবে না। নারীদের গায়ে পোশাকই নেই, অথচ পুরুষদের পূর্ণ দেহা নারীদের মতো পর্দা করা। ঠিক কিনা? আল্লাহর সিস্টেমকে তারা পরিবর্তন করছে, কারণ তারা ইসলামকে কি করে না, মানে না। এই জন্য আল্লাহর সিস্টেম হলো নারীরা মাথা থেকে পা পর্যন্ত পোশাক পরবে, পুরুষরা নাভি থেকে হাঁটু পর্যন্ত পোশাক পরবে। পাশ্চাত্য দেখলো আমরাও যদি তাদের মতো করে
পোশাক পরি তাহলে তো ইসলামের সাথে মিলে যায়, আমরা তো অমুসলিম, তাই আমাদের সিস্টেমটা হবে ভিন্ন, নারীরা উলঙ্গ থাকবে, আমরা কাপড় পরবো, ঠিক না? আর আমরা মুসলমান এমনই যে পাশ্চাত্যের এই দৃশ্য, এই আকৃতিকে আমরা ধারণ করতে চাইতেছি, কিন্তু আমরা আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয় আমরা ভুলে যাওয়ার কারণেই আজকে আমরা পাশ্চাত্যের সেই রীতিনীতিকে মানতে আমাদের দ্বিধা হয় না, কষ্ট হয় না, ঠিক কিনা? আমরা মুসলমান তখনই হতে পারবো রদিতু বিল্লাহি রব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে আমরা দিন পেয়ে আমরা খুশি, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? এই তিনটা বিষয়ের উপর যে আমরা খুশি হতে পারি, তাহলে আমাদের খাতায় নাম লেখা যাবে আমরা মুসলমান। মুসলিম পরিবারে জন্ম হলে মুসলমান নয়, যদি ইসলামের উপর আমরা না থাকি, এই তিনটা বিষয়ের উপর আমরা খুশি থাকতে না পারি, তাহলে মুসলিম পরিবারে জন্ম হলেও আমরা মুসলমান নই। এজন্য কোনো প্রাণী, কোনো সন্তান জন্ম দিলে, যেমন গরুর তার সন্তান জন্ম দিয়েছে, গরুর পেটে জন্ম হলে ওটাকে গরুই বলা হয়, ছাগল থেকে আসলে এটা ছাগলই বলা হয়, কিন্তু মানুষ থেকে মানুষ জন্মালে এটাকে মানুষ বলা হয় না, এটাকে মানুষ বানাতে হয়, ঠিক কিনা? এজন্য মানুষ হলেই চলবে না, আমাদেরকে মুসলিম হতে হয়। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই মুসলমান হয়ে যাওয়া যায় না, আমাদেরকে ইসলামটাকে মেনে নিতে হবে, ইসলামের বিধানকে মানতে হবে। কিন্তু আমরা এমন হয়েছি, বুঝাইতেছি যে আমরা ইসলাম পেয়ে খুশি না, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি না, রসুলকে আমরা নবী হিসাবে পেয়ে আমরা খুশি না। এটা আমাদের কর্মে, আমাদের আচার আচরণে আমরা প্রকাশ করে দেই যে আসলে আমরা ইসলামে খুশি নই, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি নই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি নই, ঠিক কিনা? আমাদের কর্মে বুঝায়। এজন্য কবি বলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এজন্য আমরা শুধু নামদারি মুসলমান থাকলেই হবে না, আমাদেরকে কাজে মুসলমান হতে হবে, ঠিক কিনা? আমরা কাজে মুসলমানই নাই, আমাদের মাঝে শয়তানের ধোঁকা ঢুকেছে। অথচ আল্লাহ বলেন যে মানুষ শয়তান থেকে সব সময় তোমরা পানাহ চাইবা, কার কাছে? আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, শয়তান কখনো তোমাদের কাছে এসে পরিচয় দিবে না যে আমি একজন শয়তান। শয়তানের বংশ বিস্তার আছে না নাই? শয়তানের চলাফেরা আছে না নাই? প্রত্যেক ব্যক্তির সাথে সাথে শয়তান ঘোরাফেরা করে, মাজরাদ দাম, রক্ত চলাচল করে, এমন রক্তের শিরায় উপশিরায় শয়তান চলাফেরা করে, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলেন, এই শয়তান তোমাদের কাছে কখনো শয়তান সেজে এসে বলবে না যে আমি শয়তান, তোমাকে ধোঁকা দেব, নাকি দিছে? আল্লাহ বলেন মানুষের রূপ ধারণ করবে, মানুষের রূপে আসবে, কিছু কিছু মানুষের উপরে সোয়ার হবে, কিছু কিছু মানুষের উপর ভর করবে। দেখতে মনে হবে আমার পাশের বাড়ির আব্দুর রহিম, আব্দুল করিম, সে আমাকে ভালো পরামর্শ দিচ্ছে, সে আমার সাথে চুগলখড়ি করছে, কারো সমালোচনা করছে, কারো গীবত করছে, ভালোই তো বলছে, সে আমার হিতাকাঙ্ক্ষী, সে আমার বন্ধু। আল্লাহ বলেন এই শুরুতে শয়তান তোমাদের কাছে আসবে, কুল আউযু বিরাব্বিন নাস। এই মানুষ শয়তান থেকে নবী আপনি বলেন আমি পানাহ চাই, ঠিক না? এই মানুষ শয়তান যারা, তাদের উপরে শয়তান সওয়ার হয়েছে। যখন সে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, ইসলাম থেকে সরে যায়, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কোরআনকে অসম্মান করে, বুঝতে হবে এটা মানুষ নয়, এটা মানুষরূপী হলো একটা শয়তান, ঠিক না? তার উপরে শয়তান কি হয়েছে? ভর করেছে যে এই ব্যক্তিদের কাছ থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে, তার কাছেও আশেপাশেও যাওয়া যাবে না। এজন্য আমরা তাদেরকে বন্ধু বানাই অনেক সময়। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে সে আমার বন্ধু, অথচ আল্লাহ বলেন সে তোমার দুশমন। মানে আল্লাহর কথা আমার পছন্দ না, আল্লাহর কথাকে অগ্রাহ্য করে ওই শয়তানকে আমি প্রাধান্য দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে হলো আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি নই, আল্লাহর কথাকে আমি মানতে পারি না, ঠিক কিনা? ইসলাম বলে এই কাজ করা যাবে না।
কিন্তু আমি ইসলামের বিরুদ্ধে কাজ করি, তার মানে আমি বুঝাই ইসলাম পেয়ে আমি খুশি নই। ঠিক না? পোশাক পরিচ্ছদ মুসলমানদের যেটা প্রয়োজন সেটা বরত্ব নিয়ে এই পোশাক নিয়ে দাঁড়াতে হবে যে আমি একজন মুসলিম। ও মুসলিমরা যদি তাদের কোনো জন্মের ঠিকানা না থাকে, যাদের ধর্মেরও কোনো ঠিকানা নাই, যাদের জন্মেরও কোনো ঠিকানা নাই, তারা যদি আমাদের সামনে বরত্ব নিয়ে নিজের শক্তি ক্ষমতা নিয়ে দাঁড়াতে পারে, আমরা মুসলমান হয়ে আমরা কোরআন পেয়ে, রসুল পেয়ে, আল্লাহ পেয়ে, যেগুলো সব সত্য 100%, ঠিক কিনা, এমন বরত্ব নিয়ে আমরা দাঁড়াতে পারি না, আমরা হীনমন্যতা নিয়ে ঘোরাফেরা করি। ঠিক কিনা? পাশ্চাত্যের শয়তানের কোনো মজলিসে আমরা চলে যাওয়ার পরে, যেখানে শয়তানি মজলিস চলছে, ইসলামে যেটা নিষেধ করেছে, নাচ গান আছে না নাই, কনসার্ট, রূপালী জগৎ আছে না নাই, এই যে জগৎগুলোতে আমরা চলে যাই, এগুলোকে সাপোর্ট করি, তার মানে বুঝতে হবে যে আমরা ইসলামের বিরুদ্ধে চলে গেলাম। তারা ইসলামের বিরুদ্ধাচরণ করছে, কারণ রূপালী জগৎ এমন একটা জগৎ, যেই জগতে যে নারী যত বেশি উলঙ্গ হতে পারবে সে তত বেশি সাহসী। নাউজুবিল্লাহ পড়েন। নারীদেরকে সাহসী বানাচ্ছে, উলঙ্গ বানায়া। এরা কি ইসলাম সাপোর্ট করে? তাহলে এই মজলিসগুলোকে যদি আমরা সাপোর্ট করি, সেখানে উপস্থিত হই, সেখানে আমরা উদযাপন করি, আনন্দ করি, তাহলে বোঝা গেল আমরা ইসলামকে পেয়ে খুশি নই। এজন্য আমাদেরকে কবির কথায় আসতে হবে, আমাদেরকে কাজে বড় হতে হবে, নামে নয়। আমাদেরকে নামে বড় হলেই চলবে না, নামে মুসলমান হলে চলবে না, কামে মুসলমান হতে হবে। কারণ আল্লাহ নামে মুসলমান দিয়ে জান্নাত দিবে না, কামে মুসলমান দিয়ে জান্নাত দিবেন। ঠিক কিনা? এজন্য আমাদের জীবন পরিবর্তন করার প্রতিটা মুহূর্ত আছে। আমরা চাইলে এই মুহূর্তে পরিবর্তন হতে পারি, কিন্তু পরিবর্তন হওয়ার চেষ্টা আমাকে থাকতে হবে। আমি যদি পরিবর্তন হওয়ার চেষ্টা না করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে মানুষ বানিয়ে দেন, আল্লাহ আমাকে এটা দেন, সেটা দেন, আমাকে ভালো বানিয়ে দেন, কিন্তু আমরা চেষ্টা করি না। বাবা সন্তানকে প্রতিষ্ঠানে ভর্তি করে দিল, সন্তান পড়াশোনা করতে চায় না, বাবা চায় সন্তান পড়াশোনা করুক। সন্তান চাইতেছে পড়াশোনা করবে না, বাবার ইচ্ছা থাকলেই চলবে না, আল্লাহর ইচ্ছা তোমাকে হেদায়েত দিবে, কিন্তু তুমি হেদায়েতের জন্য চেষ্টা করো না। আল্লাহর কাছে চাও, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, কিন্তু নামাজ পড়ার জন্য চেষ্টা নাই, আছে না নাই? আমি রোজা রাখতে চাই, আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দাও, কিন্তু রোজা এসে গেলে রোজা রাখার চেষ্টা নাই। সন্তান ঘরে থাকার জন্য, বাবা মার মায়ের থেকে বাঁচার জন্য সন্তান বলে আমি পড়াশোনা করতে চাই, কিন্তু যখন প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া হয় লেখাপড়া করতে চায় না। সময় পাস করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, সময় পাস করে চলে যায়, শেষ পর্যন্ত বৎসর যখন ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, ফাইনাল এক্সামে সে 0 নিয়ে আসে, আছে না নাই? 0। এবার বাবাই বলে, বাবা তুমি অনেক হিরো হয়েছো, তোমার আর লেখাপড়ার প্রয়োজন নাই, কাজে লেগে যাও। ঠিক কিনা? বাবা চেষ্টা করে সন্তান লেখাপড়া করবে, কিন্তু সন্তান চেষ্টা করে নাই। দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ আমি ভালো হতে চাই, নামাজ পড়তে চাই, রোজা রাখতে চাই, আমাকে তৌফিক দাও, কিন্তু রোজা রাখার নামাজ পড়ার চেষ্টা নাই। তাহলে কোনো লাভ নাই, চেষ্টা নাই, কোনো লাভও কি নাই। আল্লাহ আমাদের কাজ হলো চেষ্টা করা, আর আমাদের এই চেষ্টাকে সাফল্য করার কাজ হলো কার? আল্লাহ। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, ফি আই সূরাতিম মা শাআ রাকাবাক, আমি তোমাকে আমার ইচ্ছা অনুপাতে তোমাকে আকৃতি দিয়েছি, আমার এই আকৃতির প্রতি, আমার এই সৃষ্টির প্রতি তুমি খুশি হয়ে যাও। আমি চাইলে তোমাকে অন্ধ বধির বানাতে পারতাম, কিন্তু আমি তোমাকে সুস্থ বানিয়েছি, আমি তোমাকে সুবিন্যস্ত করেছি, আমার পছন্দ মতো তোমাকে আকৃতি দিয়েছি। ঠিক কিনা? এজন্য আমরা খুশি না বেজার? খুশি থাকাই হলো মুসলমানের কাজ, খুশি না থাকাই হলো মুসলিমদের কাজ। আল্লাহ আমাদেরকে আল্লাহর সৃষ্টিতে খুশি হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ বলেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, যখন বলে আমরা খুশি আছি, কিন্তু কাজে গিয়ে লেডিস জেন্টস আছে না নাই, মেল ফিমেল হয়ে গেছে, ফিমেল মেল হয়ে গেছে, আর বলে আল্লাহর সকল বিধানকে মানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, আমি তোমাদেরকে এমন নসিহত করে কি লাভ, কারণ তোমরা তো বিচার দিবসকেই বিশ্বাস করো না। বিচার দিবসকে যদি বিশ্বাস করতা, তাহলে তো আমার সৃষ্টিকে অমান্য করতা না, আমার বিধানকে
অমান্য করতে না। আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, কি লাভ তোমাদেরকে আমি নসিহত করে, বরং তোমরা তো আখিরাতকেই বিশ্বাস করছো না, বিচার দিবসকেই বিশ্বাস করছো না। শুধুমাত্র সমাজে জন্মগ্রহণ করার কারণে, একটা পরিবেশে বড় হওয়ার কারণে সমাজের সাথে মিলে আমাকে সম্মানিত হয়ে থাকতে হবে, তাই মুসলমান সাজলাম, মাঝে মাঝে জুমায় আসলাম, মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজে কিছু নামাজ পড়লাম, মাঝে মাঝে 2-1টা রোজা রাখলাম, মাঝে মাঝে নিজে ট্যুরে যাওয়ার জন্য মাঝে মাঝে কিছু উমরাও করলাম, আছে না নাই? তো এইটা সমাজের সাথে মিলানোর জন্য আমাদের হলো। আল্লাহ বলেন এইটাই আমি তোমাদেরকে আফসোস করে বলছি, কাল্লা কি লাভ তোমাদেরকে বলে, কারণ তোমরা তো এই কাজগুলোই করে যাচ্ছ। বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, বরং তোমরা তো বিচার দিবসকেই বিশ্বাস করো না, যার কারণে উমরাকে ঘুরার জায়গা বানিয়েছো, তোমাদের নামাজকে সমাজের পরিবেশ ঠিক রাখার জন্য বানিয়েছো, হজকে তোমরা পরিবেশ ঠিক রাখার জন্য বানিয়েছো, রোজাকে পরিবেশ ঠিক রাখার জন্য বানিয়েছো, ঠিক কি না? এটা সমাজের জন্য হয়েছে, আখিরাতের জন্য হয় নাই। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, বান্দারা আমি তোমাদেরকে নসিহত করলাম, আর যদি তোমরা আখিরাতের প্রতি বিশ্বাসী না হও তাহলে তোমাদের কোনো লাভ হবে না। তাহলে তোমরা দুনিয়ার জমিনে যে অন্যায় কাজগুলো করে যাইবা, নামাজের জন্য, সমাজ দেখানোর জন্য নামাজ পড়বা, এটা আমার ফেরেশতা লিখে রাখবে, লিখে রাখার জন্য, সংরক্ষণ করার জন্য। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, 2 জন সংরক্ষিত ফেরেশতা আমি রাখলাম, তোমাদের কর্মগুলো এই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখবে। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নামাজকে সমাজে দেখানোর জন্য বানাও, রোজাকে সমাজে দেখানোর জন্য বানাও, হজকে সমাজে দেখার জন্য বানাও, যা কিছু করো না কেন আমার এই নির্ধারিত ফেরেশতা তোমার সকল কর্মগুলো লিখে রাখবে। সকল কর্মগুলো কি করবে? লিখে রাখবে। এজন্য যা কিছু করি না কেন সব কিছু লেখার জন্য নির্ধারিত ফেরেশতা আছে না নাই? আছে। এই ফেরেশতাগুলো কারা, কে লিখে রাখবে? আল্লাহ বলেন কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লিপিকরণ, 2 জন ফেরেশতা, তারা সম্মানিত, তারা সব সময় লেখার কাজে লিপ্ত, আর কোনো কাজ তারা পারে না। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো সব কিছু তারা তোমার 2 কাঁধের মধ্যে বসে বসে দেখছে, সিসি ক্যামেরার মতো যত ফুটেজ সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছে। ইন্নাল আবরার লাফি নাঈম, পরিশেষে যখন আল্লাহর কাছে এই লিপিবদ্ধ এই আমল নামাটা আল্লাহর কাছে জমা দিবে, যাদের এই আমল নামায় দেখবে শুধু নেক আর নেক, আল্লাহ যা বলছে সব পালন করে গেল। আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, যাদের আমল নামা নেক দিয়ে পূর্ণ হয়ে গেছে, এমন আবরার, এমন নেককারদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেককার হবে, আমার বিধানগুলো মেনে চলবে, তাদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আমলনামা পেশ করার পরে যাদের আমলনামায় তারা শর্ট কাপড় পরেছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, নামাজকে সমাজে দেখানোর জন্য পড়েছে, হজ সমাজ দেখানোর জন্য করেছে, পরিবেশ ঠিক রাখার জন্য মুসলমানদের সাথে মিলে কাজ করেছে, আখিরাতকে বিশ্বাস করে নাই, আল্লাহ বলেন এরা হলো ফুজ্জার, এরা হলো পাপাচারী, লাফি জাহিম, তাদের জন্য রয়েছে কঠিন জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। এজন্য যা কিছু করি এই 2 জন ফেরেশতা লিপিবদ্ধ করে রাখছে, এজন্য টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি যে লুকিয়ে লুকিয়ে আমি অন্যায় করলাম, গুনাহ করলাম, লুকিয়ে লুকিয়ে সাইন করে ঘুষ লয়ে নিলাম, কেউ দেখলো না, হ্যাঁ, উপরের কোনো পদস্থ কোনো ব্যক্তি জানলো না আমি ঘুষ নিয়ে নিলাম 1 লাখ 2 লাখ 3 লাখ, কেউ দেখলো না। 2 জন ফেরেশতা দেখে কি দেখে না? সাথে সাথে দেখছে আর লিখে ফেলছে, অমুকের কাছ থেকে 2 লক্ষ টাকা ঘুষ নিয়েছে অন্যায়ভাবে, লেখা আছে। হাসরের ময়দানে যখন এই আমল নামা নিয়ে দাঁড়িয়ে যাবে, যার কাছ থেকে 2 লাখ টাকা ঘুষ নিয়েছে, সামনে গিয়ে দাঁড়াবে, মনে আছে অমুক অফিসে কেউ ছিল না, ঠাই লাগিয়ে 2 লক্ষ টাকা আমার কাছ থেকে তুমি ঘুষ নিয়েছিলে, কোথায় যাও? 2 লক্ষ টাকা দিয়ে যাও। সামনে দাঁড়িয়ে যাবে, সেখানে পুলিশ নাই, কোনো ক্ষমতা নাই। কোনো ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নাই, কোনো পুলিশ নাই, কোনো রকমের কোনো শক্তি তার নাই। সামনে দাঁড়িয়ে যাবে সে একা, কেউ কারো উপর আক্রমণ করার শক্তিও আল্লাহ পাক দিবে না। সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন কেন তুমি জান্নাতে যাও না? ব্যক্তি বলবে আব্দুল করিম এসে দাঁড়িয়েছে, দুনিয়ার
দুনিয়ার জমিন থেকে 2 লক্ষ টাকা তার কাছ থেকে আমি ঘুষ খেয়েছিলাম, দেই নাই, আজকে সে নেওয়ার জন্য হাজির হয়েছে। বলেন না গো রব্বুল আলামিন, আমার কাছে তো কোনো টাকা নাই, সেজন্য একটু দূরে সরে যায়। জান্নাতে যাওয়ার জন্য সে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমার কাছে কোনো টাকা নাই, কি করে আমি তার সেই ঘুষ পরিশোধ করব? আল্লাহ বলেন তার ঘুষ তো তোমাকে দিতেই হবে, তার হক তাকে দিতেই হবে। কি করে দেব? তোমার আমল নামা থেকে 2 লক্ষ টাকার নেকামল দিয়ে দাও, 2 লক্ষ টাকার নেকামল দিয়ে দাও, 2 লক্ষ টাকার নেকামল দিয়ে দাও। যখন এই কথা বলা হবে তখন বলবে আল্লাহ আমি যদি 2 লক্ষ টাকার নেকামল আমি তাকে দিয়ে দেই তাহলে আমি তো জাহান্নামী হয়ে যাব। আল্লাহ বললেন কিছুই করার নাই, তুমি দিয়ে দাও, দিতেই হবে। এক পর্যায়ে এমন হবে তারটা দেওয়ার পরে আরেকজন দাঁড়াইছে, কারণ যারা ঘুষ খায় একবারই ঘুষ খায় না, নাকি সময়ে সময়ে যখন সুযোগ পায় তখনই খায়? সারা জীবন যারা ঘুষ খাইছে একজন এসে নিবে আরেকজন আসবে, একজন এসে নিবে আরেকজন আসবে, একের পর এক ব্যক্তি সামনে এসে দাঁড়াবে, আর সব নেক নিতে নিতে এক সময় তার আমল নামায় যত নেক আছে সব খালি হয়ে যাবে। কি হয়ে যাবে? সব খালি হয়ে যাবে। এক্সাম্পল আরো মনে করেন যে 10 জন বাকি আছে, ওই 10 জন এসে বলতেছে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা করে নিয়েছেন, 10 জনে 10 লক্ষ টাকা, আমাদের হক দিয়ে দেন। সে বলে আমাদের কাছে আর কোনো নেক নাই, মাফ করে দাও। তারা বলবে না কোনো মাফ নাই, দুনিয়া তো আমাদেরকে মাফ করো নাই, কত বলছি আমাদের কাছে টাকা নাই, ঘুষ নিয়েন না, একটু দয়া করেন, অনুগ্রহ করেন। কোনো দয়া কোনো অনুগ্রহ প্রকাশ কাজে লাগে নাই, টাকা দিতেই হয়েছে। আজকে থাকুক বা না থাকুক দেখার সময় নাই, দিয়ে যান। আল্লাহকে বলবে আল্লাহ আমাদের কাছে কোনো নেক নাই, আমার কাছে আর কোনো নেক নাই, আরো 10 জন বাকি আছে, আমি কি করতে পারি? আল্লাহ বলবেন যদি না থাকে তাহলে ওই 10 জনের কাছ থেকে 1 লক্ষ টাকার বদ আমল তোমার আমল নামায় ঢুকাইতে আরম্ভ করো। নেই তাহলে তাদের গুনাহগুলো তোমার আমল নামায় নিয়ে আসো। এক সময় সে গুনাহগার হয়ে নিজের গুনাহ তো আছে, এই 10 জনের গুনাহ তার আমল নামায় ট্রান্সফার করার পরে এবার জান্নাতি না জাহান্নামী? নেক নাই, শুধু বদ। জান্নাতি ব্যক্তিটা মুহূর্তের মধ্যে কি হয়ে যায়? জাহান্নামী হয়ে যাবে। এগুলা সত্য, মানলে মানবেন, না মানলে কিছু করার নাই। সেদিন যেদিন ঘটবে সেদিন মাথায় হাত দিয়ে দাঁড়ায় থাকার ছাড়া কোনো উপায় থাকবে না। শুধু তাই নয়, এই বিপদের সময় একটা মানুষ এমন হবে যে কে তার সামনে উলঙ্গ আর বিবস্ত্র সেটা দেখারও সময় থাকবে না। নিজে উলঙ্গ নাকি কাপড় আছে তার পোশাকে সেটাও দেখার সময় হবে না। অন্যদেরকে দেখবে কখন? সব বিবস্ত্র থাকবে। আয়েশা বললেন এটা কেমন বিষয়, সব বিবস্ত্র থাকবে নারী পুরুষ? নবী বলবেন পরিস্থিতি এমন হবে যে নিজের গায়ে পোশাক আছে কিনা সেটাও তার খোঁজার সময় হবে না। কত ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন হবে। চোখটা একবার খুলবে, দ্বিতীয়বার ফলক ফেলার সুযোগ নাই, বন্ধ করার সুযোগ হবে না। এত ভয়ঙ্কর দিবস সেদিন কায়েম হবে। এজন্য আল্লাহ পাক কেউ যেন আল্লাহর সামনে দাঁড়ায়া বলতে না পারে যে এটা আমি করি নাই, সেটা করি নাই। এজন্য আল্লাহ পাক কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন 2 কাঁধে বসায় দিলেন সিসি ক্যামেরার মতো, দেখবে আর লিখবে, দেখবে আর লিখবে, একটাও মিস হবে না। ঠিক না? আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেককার হবে তারা জান্নাতি হবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা বদকার হবে তারা জাহান্নামী হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, বিচার দিবসে তারা নিজ নিজ অবস্থানে নিজ নিজ আবাসনে প্রবেশ করে ফেলবে। যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে, যারা জান্নাতি যারা জান্নাতে প্রবেশ করবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, আর যারা যেখানে ঢুকবে, যারা জান্নাতে ঢুকবে জান্নাত থেকে বের হবে না। খালিদিনা ফিহা, চিরস্থায়ী জান্নাতি। আর যারা জাহান্নামে প্রবেশ করবে সেখান থেকে তারা আর দ্বিতীয়বার বের হতে পারবে না। আল্লাহ বলেন যারা একবার প্রবেশ করবে বের হওয়ার কোনো সুযোগ নাই। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন নবী আপনি কি জানেন সেই বিচার দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তারপরও আমি আপনাকে আবার বলছি আপনি কি জানেন বিচার দিবস কি? ইয়াউমুদ্দিন, এই দিনটা কি আপনি জানেন কেমন হবে? আল্লাহ পাক 2 বার বললেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচার দিবসটা কেমন? আবারও বলছি আপনি কি জানেন বিচার দিবসটা কেমন? ইয়াউমা লা
তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। সেদিন কারো উপর কেউ ক্ষমতা প্রয়োগ করতে পারবে না, সেদিন কেউ কারো কর্তৃত্ব গ্রহণ করতে পারবে না, কেউ কারো উপর শক্তি প্রয়োগ করতে পারবে না, সেদিন কেউ কারো আপন হবে না। ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ, সেদিন কর্তৃত্ব হবে একজনের, তিনি কে? আল্লাহ। কারো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতা, সব শক্তি, সব দাপট মুহূর্তের মধ্যে কি হবে? শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন সকল কর্তৃত্ব হবে আমি আল্লাহর। আমি আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার ক্ষমতা কারো নাই। আমরা যা কিছু জানলাম, যা কিছু বুঝলাম, আল্লাহর এই মেসেজগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং মেনে চলতে হবে। সেই অনুপাতে আমাদেরকে জীবন গঠন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।